প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বীজগাণিতিক যে রাশিটা অধ্যায় চ্যাপ্টারটা যে আছে, সেখানে বর্গীয় জ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা ঝ, ইয় এবং যতটা পারি আমি সমাধান করে দেব। আর আমি যে বইটা থেকে তোমাদের সলভ করে দিচ্ছি সেটা হচ্ছে একটু পুরাতন বই। কারণ বর্তমান যে নতুন বইগুলো আছে সেখানে একেবারে খুবই শর্টকাট। শুধু নামমাত্র কয়েক ম্যাথ দেওয়া আছে। কিন্তু আমাদের যেহেতু সৃজনশীল আ তাই সেক্ষেত্রে আমাদের একটু ডিটেইলস পড়তে হবে, অর্থাৎ বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের বইয়ে যেগুলান আছে, অর্থাৎ এখানে যেমন দেয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখন সবগুলাই কিন্তু হচ্ছে সেম প্যাটার্নের। অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সবগুলো হচ্ছে একই নিয়মের। ঠিক আছে? তোমরা যদি বুঝে থাকো তাহলে সবগুলো ম্যাথে করতে পারবা। তো তোমরা একটু তোমাদের নতুন যে বইগুলান আছে সেটাতে একটু মিলাই নিও। ওকে? আর আমি যে নিয়মটা শেখাই দিছি নিয়ম একই, শুধু একটু ম্যাথগুলো একটু মেলাই নিও এবং তোমরা নিজে, নিজে প্র্যাকটিস করিও। তাহলে আমি এখন করব ঝ নাম্বারটা। অর্থাৎ ঝ নাম্বার দেয়া আছে কি 3p + 4q - 5r। আচ্ছা, তাহলে আমি এই ম্যাথটা খাতায় এখন উঠাবো। অর্থাৎ অনুশীলনী 3.1 ঝ নাম্বার। অর্থাৎ ঝ নাম্বার দেওয়া আছে 3p + 4q - 5r। তো এখানে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে ২ টা রাশি বানায় নিতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে। যেমন 3p + 4q এটা a, অথবা 5r টা এবং 5r হচ্ছে b, অথবা শুধু 3p টা হচ্ছে a আর 4q + 5r হচ্ছে টোটালটাই b। যেকোনো একটা ধরে নিতে পারো। এর আগের ভিডিওতে আমি বলছিলাম। তো এখন আমি 3p + 4q, অর্থাৎ 3p + 4q এটাকে আমি এ ধরে নেব। আচ্ছা, তাহলে আমি আরেকবার লিখি, অর্থাৎ 3p + 4q, 3p + 4q - 5r। তো এখন এটাকে আমি এভাবে লিখব 3p + 4q - 5r। যেহেতু আমাকে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমি এর উপরে স্কয়ার দেব। ওকে? আচ্ছা, তাহলে এখন টোটালটা হচ্ছে a - b হোল স্কয়ার। তার মানে a - b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? অর্থাৎ a স্কয়ার মানে হচ্ছে 3p + 4q, a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু a মানে হচ্ছে আমাদের কত? 3p + 4q। a মানে হচ্ছে 3p + 4q ইন্টু b মানে হচ্ছে 5r প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5r স্কয়ার। ওকে? আচ্ছা, এখন এইখানে এই অংশটাকে আবার ভাঙানো যায়, অর্থাৎ 3p + 4q স্কয়ার মানে a + b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা ভাঙায় লিখি, অর্থাৎ 3p স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু a মানে হচ্ছে 3p ইন্টু b মানে হচ্ছে 4q। তাহলে 3p স্কয়ার প্লাস অর্থাৎ 2ab, অর্থাৎ 2ab মানে হচ্ছে 4q। এখন b স্কয়ার মানে হচ্ছে 4q স্কয়ার মাইনাস, এখন এই 3টা অংশকে আমরা গুণ করব। আর যদি গুণ করি তাহলে একবারই করতে পারো অথবা ভেঙে, ভেঙে করতে পারো। তাহলে আমি প্রথমে এই অংশটা গুণ করলাম, অর্থাৎ 5r, 5 × 2 = 10r ইন্টু কি আছে সাথে 3p + 4q প্লাস 5r স্কয়ার। 5r স্কয়ার মানে হচ্ছে কত? 25r স্কয়ার। আচ্ছা, এখন এগুলোকে আমরা একটু ভেঙে লিখব। তাহলে 3p হোল স্কয়ার মানে হচ্ছে 9p স্কয়ার প্লাস 2 × 3p × 4q, তার মানে 3 × 4 = 12, 12 × 2 = 24, সাথে আছে pq, অর্থাৎ 24pq প্লাস 4q স্কয়ার মানে হচ্ছে 4 × 4 = 16q স্কয়ার মাইনাস, এখন এই 10r দিয়ে দুটোকে আমরা গুণ করব। তাহলে
10R আর 3 মানে 3 10 হচ্ছে 30 PR প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাস এই মাইনাস, মাইনাস 4 10 40 QR প্লাস বাকি যেটা অংশ আছে অর্থাৎ 25R²। এখন আমি যদি এটা একটু সাজায় লিখি, অর্থাৎ এটার অ্যান্সার লিখলে হবে, একটু সাজায় লিখলেও তোমরা লিখতে পারো, অর্থাৎ 9P², 9P², পির পরে কিউ প্লাস 16Q² তারপরে আর প্লাস 25R² প্লাস PQ অর্থাৎ 24PQ, তারপরে হচ্ছে মাইনাস 40QR প্লাস মাইনাস 30PR, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ঝ নাম্বারের অ্যান্সার। এখন আমি ইও নাম্বারটা করব। এখানে যেটা দেয়া আছে অর্থাৎ ইও নাম্বার, এটা আমাদের হলো ইও নাম্বার। ইও নাম্বারটা কি দেওয়া আছে, অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2ic, এটাও ঠিক সেম ভাবে এই অংশটাকে আমরা এ ধরবো এবং মাইনাস 2 এটাকে আমরা বি ধরবো। তাহলে আমি ইও নাম্বারের ম্যাথটা উঠাই। ইও নাম্বার কি দেয়া আছে, ইও নাম্বার দেয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2ic, 3b মাইনাস 5c মাইনাস 2ic স্কোয়ার। এটাকে আমি একটু সাজায় লিখবো, অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2ic তার উপর স্কোয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 3b মাইনাস 5c a, 2 এটা হচ্ছে b, তার মানে a স্কোয়ার মানে হচ্ছে 3b মাইনাস 5c স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 3b মাইনাস 5c ইন্টু b মানে হচ্ছে 2ic প্লাস ফর্মুলার b স্কোয়ার মানে হচ্ছে 2ic হোল স্কোয়ার, 3b মাইনাস 5c 3b মাইনাস 5c। আচ্ছা, এখন এই অংশটাকে আমাদের ভাঙানো যায়, অর্থাৎ 3b মাইনাস 5c হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে a হচ্ছে আমাদের 3b স্কোয়ার মাইনাস 2 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার মাইনাস, এখন এই অংশটাকে আমরা গুণ করতে হবে। তাহলে প্রথমে আমি একটু ভেঙে ভেঙে লিখি, অর্থাৎ 2a মানে হচ্ছে 4a, তারপরে দেওয়া আছে 3b মাইনাস 5c প্লাস 2a হোল স্কোয়ার, এটাকে লেখা যায় আমাদের 4a স্কোয়ার। আচ্ছা, এখন 3b হোল স্কোয়ার এটা হচ্ছে 9b স্কোয়ার মাইনাস 2 3b 5c, তাহলে 3 দুগুণ 6 5 6 30 অর্থাৎ 30bc প্লাস 5c স্কোয়ার মানে হচ্ছে 25c স্কোয়ার মাইনাস 4a দিয়ে এই দুটাকে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 4a 3b অর্থাৎ 3 3 4 12ab মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 4a 5c অর্থাৎ 4 5 20 20ac 4 5 20ac প্লাস 4a স্কোয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটু সাজায় লিখতে হবে, অর্থাৎ প্রথমে যা আছে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc
প্লাস 20 এসি। এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের ইও নাম্বারটা সমাধান হলো। এখন আমরা ট নাম্বারটা সমাধান করব। ওকে, ট নাম্বার কি দেয়া আছে? ax by cz। আচ্ছা, তাহলে ম্যাথটা আমি খাতায় লিখি। আচ্ছা, তাহলে ট নাম্বার ম্যাথ। ট নাম্বার কি দেয়া আছে আমাদের? ax by cz। ax by cz। তাহলে আমরা এই অংশটাকে a ধরবো, এই অংশটাকে b ধরবো। তাহলে প্রথমে আমরা বর্গ করে নিই ax by cz। ax by এটা আছে a, cz-টা আছে b। আচ্ছা, তাহলে আমাদের a স্কয়ার মানে হচ্ছে ax by স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু a মানে হচ্ছে ax by ইন্টু b মানে হচ্ছে cz প্লাস b স্কয়ার মানে হচ্ছে cz হোল স্কয়ার। এখন এই অংশটাকে ভাঙানো যায় a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার মাইনাস, এটা একবারে লিখতে পারি, ভেঙে ভেঙে লিখতে পারি 2cz ax মাইনাস by প্লাস c স্কয়ার z স্কয়ার cz স্কয়ার a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy অর্থাৎ 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস, এখন এটা দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 2cz ax মাইনাস মানে হচ্ছে প্লাস 2cz by প্লাস c স্কয়ার z স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। এখন একটু আমরা সাজাও লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার মাইনাস 2ab xy মাইনাস 2cz ax প্লাস 2cz by। এখন এটা আমাদের অ্যান্সার। তো আজকে আমরা ট নম্বর পর্যন্ত সমাধান করলাম। এর পরের ভিডিওতে বাকি যে 4-5টা ম্যাথ আছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দেব। আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওর। সেখানে তোমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দেবো, এবং তোমরা যদি কেউ অনলাইনে প্রাইভেট পড়তে চাও, টিউশন পড়তে চাও, তাহলে যোগাযোগ করে আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে। সেখান থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক অন্য কোনো সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে যোগাযোগ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এটি করে লাইক দিবা। লাইক দিলে ভিডিও বানাতে তোমাদের শেখাতে আরও মোটিভেটেড হই। তো থ্যাংক ইউ, ভালো থেকো।